স্টেশনের সেই নীল ডায়েরি। শহরের ব্যস্ততম রেল স্টেশনের এক কোণে বসে চা খাচ্ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন সাহেব। তার সামনে একটা নীল রঙের পুরনো ডায়েরি। ডায়েরিটা আসলে তার দীর্ঘ জীবনের এক অদ্ভুত হিসাবের খাতা। গত কয়েক বছর তিনি এক অদ্ভুত অভ্যাসে গড়ে তুলেছেন। প্রতিদিন পরিচিত বা পরিচিতদের পরিচিত কেউ মারা গেলে তিনি সেই নামটা ডায়েরিতে টুকে রাখেন। আজ সকালে খবর পেয়েছেন তার ছোটবেলার বন্ধু আনিসান নেই। ডায়েরিটা খুলতে তার মনে হলো পাতাগুলো যেন ক্রমশ ভারী হয়ে আসছে। সংখ্যার আড়ালে হারিয়ে যাওয়ার মানুষ। হারুন সাহেব খেয়াল করলেন প্রতিদিন খবরের কাগজে তিনি দেখেন সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত কিংবা বার্ধক্যজনিত কারণে অমুকের মৃত্যু। আমাদের কাছে এগুলো কেবল সংখ্যা, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে একটা আস্ত সংসার থাকে, এক বুক হাহাকার থাকে। মৃত্যু যখন অপরিচিত কারো হয় তখন সেটা পরিসংখ্যান, আর যখন খুব কাছের কারো হয় তখন সেটা হয়ে যায় এই পৃথিবীর শূন্যতা। সেই বিকেলে এক অপরিচিত যুবক চায়ের দোকানে হারুন সাহেবের পাশে এসে বসলো। এক বিষণ্ণ যুবক, নাম তার রাফি। রাফি বিড়বিড় করে বলেছিল, সব শেষ হয়ে গেল, কালো ওর সাথে কথা বললাম, আর আজ সে নেই। হারুন সাহেব যুবকের কাঁধে হাত রাখলেন। জানতে পারলেন রফিক, এক সহকর্মী, হুট করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সে কোনো মতেই মানতে পারছে না যে জীবনের আলো এত দ্রুত নিভে যেতে পারে। হারুন সাহেব শান্ত গলায় বললেন, বাবা, এই যে প্রতিদিন শত শত মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, কেউ চেনা কেউ অচেনা, এরা সবাই আমাদের একটা কথা মনে করিয়ে দিতে আসে। আমরা সবাই আসলে এক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি, কেউ আগে যাচ্ছে কেউ পরে। কিন্তু আমাদের সমস্যা কি জানো? আমরা ভাবি আমাদের সিরিয়ালটা অনেক দেরিতে আসবে। বাসায় ফিরেই হারুন সাহেব ডায়েরির পাতায় আনিসের নামটা লিখলেন। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আয়নায় দেখা নিজের প্রতিচ্ছবি দেখে তার মনে হলো, এই যে আমরা প্রতিদিন কাছের মানুষগুলোকে হারাচ্ছি, এটা আসলে শোক করার চেয়েও বড় একটা শিক্ষা। তিনি ডায়েরির শেষ পাতায় একটি লাইন লিখে রাখলেন, প্রতিটি মৃত্যু আসলে জীবিতদের জন্য একটি সতর্কবার্তা। ভালো থেকো, ভালো রেখো, কারণ পরের স্টেশনে নামার সময়টা কারো জানা নেই। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন যে কোনো মুহূর্তে থমকে যেতে পারে। প্রিয়জনরা পাশে থাকতে থাকতে তাদের কদর করা উচিত আমাদের সকলের। গল্পটির শেষে সবাইকে একটি কথাই বলতে চাই, অপরিচিত মানুষের মৃত্যুতেও যেন আমাদের হৃদয় কিছুটা হলেও মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। তাই আপনি মৃত্যুর জন্য তৈরি থাকুন। কখন কার মৃত্যু হবে কেউ জানে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।